আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কি অবস্থা সবার? ব্যস্ততা আর ঈদের ঘোরাঘুরিতে ব্লগ আপলোড দেওয়ার ঠিক মতো টাইমই পাচ্ছিলাম না। ফাইনালি আজকে আপনাদের সাথে চাঁদ রাতের ব্লগটা শেয়ার করব, কি কি করেছি, কিভাবে কেটেছে, এভরিথিং। সো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট মাই টুডেজ ভিডিও। এটা ছিল চাঁদ রাতের আগের দিন, মানে ফাতিহার নানুর বাসা থেকে আমরা ফাতিহার দাদুর বাসায় যাচ্ছি, আর ফাতিহার বাবা আমাদেরকে নিতে এসেছিল। আজকে রাস্তায় অনেক জ্যাম, কারণ সবাই গরু কিনে কিনে নিয়ে যাচ্ছে, আর ওইদিকে গরু বেচারাও জ্যামে পড়েছে। আমরা বাসার খুব কাছাকাছি চলে আসছি, চারিদিকে সবাই গরু কিনে কিনে নিয়ে যাচ্ছে। দেখতে তো খুবই ভালো লাগছিল, আরো বেশি মজা লাগে জিজ্ঞেস করতে যে গরুটার দাম কত নিল। তারপরেই তো বাসায় চলে আসলাম, আর এসেই দেখতে পাচ্ছিলাম বিল্ডিং এর অনেকের গরু অলরেডি চলে আসছে। আর এইদিকে বিল্ডিং এর বাকি বাচ্চারা ফাতিহাকে দেখলে তো একদম পাগলই হয়ে যায়। তারপর তো উপরে চলে আসি, আর এটা হচ্ছে তার পরদিনের সকালবেলা, মানে চাঁদ রাতের সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, ঝুম বৃষ্টি। আমার তো এমন বৃষ্টি অসম্ভব ভালো লাগে, তো আমি চাচ্ছিলাম বারান্দায় যে একটু বৃষ্টিটা দেখি, কিন্তু তার কোনো সুযোগই নেই। এত বৃষ্টি হচ্ছিল, পুরোই ভিজে যাচ্ছিলাম, মনে হচ্ছিল দুনিয়া ভেঙে বৃষ্টি নেমেছে। এদিকে মা ঈদের প্রিপারেশন নেওয়া অলরেডি শুরু করে দিয়েছেন। সকাল সকালই পায়েস রান্না করে ফেলেছেন। প্রতিবারই মা সবার আগেই পায়েসটাই রান্না করেন, আর তাছাড়া কোরবানির ঈদে মিষ্টি জাতীয় খাবার কমই রান্না হয়। তারপরেই তো আমি আমার ব্রেকফাস্টটা করে নেই। আজকের ব্রেকফাস্টে ছিল ভাজি, সবজি আর রুটি। আর এদিকে রান্না বান্নাও শেষ, মানে আজকের দিনের জন্য মা মুরগি রান্না করেছেন, আর আমি বাবুর খিচুড়িটা রান্না করলাম। আর এইদিকে আমি এখন আমার ব্রেকফাস্টটাও করব। বৃষ্টি কমার কোনো নামই নেই, অঝরে বৃষ্টি হয়েই যাচ্ছে। এত ভালো লাগছিল বাইরের পরিবেশটা। এখন বাজে প্রায় 11টার মতো, আর এইদিকে ফাতিহা ঘুম থেকে উঠে চলে আসছে। আর আমি জানি এখন সে আমাকে শান্তিতে খেতে দিবে না, তাই ওকে বলছিলাম যে যাও ওইখানে গিয়ে বসো, একদম ডিস্টার্ব করবা না। তো আমার কথাটা শুনলো। আমি খেতে বসলেই ওর যেন কি হয়, মানে আমাকে ডিস্টার্ব করতেই হবে। এই তো ব্রেকফাস্ট শেষে এখন আপনাদেরকে ফাতিহার ঈদের শপিং দেখাবো। কোরবানির ঈদে এমনিতেও আহামরি তেমন একটা শপিং করা হয় না, দেখা যায় ফাতিহার জন্য আমি সারা বছরই শপিং করতে থাকি, তবুও ঈদ বলে কথা। আর এই যে স্যান্ডেলটা দেখাচ্ছিলাম, এটা ফাতিহার জন্য সেই যে সেলর থেকে নিয়েছিলাম, আপনাদেরকে তখন দেখাইনি। এটা ফাতিহার আরো একটা ঈদের ড্রেস, যেটা ফাতিহাকে ওর দাদু দিয়েছে আড়ং থেকে। এই টাইপের ড্রেস ফাতিহাকে বেশি ভালো লাগে। এটা আরো একটা ড্রেস যেটা ফাতিহা গিফট পেয়েছে, কিন্তু এটা সাইজে একটু বড়, এখন পরতে পারবে না, নেক্সট ইয়ার হয়তো পারবে। তারপর আরো একটা ড্রেস দেখাই, যেটাও আড়ং এর, ফাতিহার নানু ফাতিহাকে দিয়েছে। আর এই যে এটা হচ্ছে সেই ড্রেসটা যেটা ফাতিহার নানা সেলর থেকে ফাতিহাকে দিয়েছিল। তারপর এই তো দুপুরের দিকে মা মেয়ে শাওয়ার শেষ করে নিচে যাচ্ছিলাম আমাদের গরু দেখতে। আমাদের গরুটা আমার এখনো ঠিক মতো দেখা হয়নি, আসার সময় হালকার উপরেই একটু দেখেছিলাম। এই টাইমে সবগুলো গরু রেস্ট নিচ্ছিল, তো দারোয়ান ভাইয়াকে বলছিলাম যে আমাদের গরুটাকে একটু উঠিয়ে দেন, দেখবো। সহজে উঠতে চাচ্ছিল না, অনেক চেষ্টার পরে তারপরে সে উঠলো। মাশাআল্লাহ, আমাদের গরুটা খুবই সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। এইদিকে ফাতিহা গরুকে উঠতে দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার শ্বশুর বাবা এই গরুটাকে পাবনা থেকে আনিয়েছিলেন। এইদিকে অনেক খাসি এসেছে এবার আমাদের এখানে। কোরবানির সময় এরকম চারিদিকে গরু খাসি দেখতে আসলেই অনেক ভালো লাগে। আর এটা ছিল আমার চাচা শ্বশুরদের গরু, তো সবগুলো গরুই ঘুরে ঘুরে দেখছিলাম। মাশাআল্লাহ, সবগুলোই অনেক সুন্দর হয়েছে। তারপর উপরে এসে দেখি আমার ননদ অলরেডি তার কাজ শুরু করে দিয়েছে। এটা হচ্ছে ঐশীর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজ চাঁদ রাতের। বিল্ডিং এর যত বাচ্চারা থাকে সবাই চলে আসে ঐশীর কাছে মেহেদি লাগাতে, আমি নিজেও লাগাই। আর এইদিকে আমার মেয়ে তো আছেই, মাশাআল্লাহ, ও বাচ্চা দেখলে অনেক খুশি হয়, ও অনেক এনজয় করছিল। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকের কথা, আজকে তিরাজের জন্মদিন, তো ঘরোয়াভাবেই জন্মদিনটা অ্যারেঞ্জ করা হয়েছে। বাই দ্য ওয়ে, তিরাজ হচ্ছে ফাতিহার কাজিন ব্রাদার। তো আমি হালকা পাতলা রেডি হয়ে নিলাম, আর এইদিকে এখন তিরাজ কেক কাটবে। ফাতিহাও কেক কাটতে অনেক পছন্দ করে, তাই ওদের দুজনকে একসাথে দাঁড় করিয়ে দেয়া হয়েছে। ফাতিহার ঠিক 1 বছরের বড় হচ্ছে তিরাজ। দেখতে দেখতে বাচ্চাগুলো কত বড় হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। তিরাজের জন্মদিনটা ঠিক চাঁদ রাতেই পড়লো, তাই হালকা পাতলার মধ্যে ঘরোয়াভাবেই সেলিব্রেট করা হচ্ছে। এইদিকে ফাতিহা তো অস্থির হয়ে গিয়েছে, তার ভাই কখন কেক কাটবে, আর তার ভাই তাকে জোর করে সোফায় বসিয়ে দিচ্ছিল। মোটামুটি আমরা যারা বাসায় ছিলাম সবাই মিলেই জন্মদিনটা সেলিব্রেট করেছি, আর ফাতিহা তো অনেক খুশি ছিল।
তারপরেই তো আমরা সবাই মিলে ছবি তুলি, কেক কাটি, কেক খাই। জন্মদিনে আসলে যা হয় তাই করছিলাম। ফ্যামিলি প্রোগ্রাম মানেই হচ্ছে অনেক অনেক আনন্দ, অনেক অনেক খাওয়া দাওয়া। এরকম প্রোগ্রামের মাধ্যমে আসলে সবাই আমরা একত্রিত হই। তিরাজের জন্মদিনে আমরা অনেক মজার মজার খাবার খেয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর আজকের শো স্টপার ছিল তানজিনার জামাই, কারণ ও ফার্স্ট টাইম আমাদের বাসায় এসেছে। তারপরে তো খাওয়া দাওয়া শেষে আমরা নিচে চলে যাই। ফাতিহার বাবা বারবার নিচে যেতে বলছিল, আর এইদিকে আঙ্কেল ছাগলটা খুলে নিয়ে আসতে ফাতিহা ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি তো ভেবেছিলাম ও অনেক খুশি হবে। তারপরেই তো আমরা বাইরে বের হয়ে যাই, মানে ফাতিহার বাবা বলছিল আশেপাশে সবার গরুগুলো ঘুরে ঘুরে দেখে আসবো। আমরা প্রতিবারই তাই করি, মানে ফাতিহার বাবা আমাদেরকে নিয়ে গরু দেখতে বের হয়ে যায়। প্রথমেই আমরা লাভলু আঙ্কেলের গরুগুলো দেখতে এসেছি, মানে বাবার বন্ধু হন উনি। এখানে যতগুলো গরু দেখতে পাচ্ছেন সবগুলো উনার, মানে এক একটা গরু এক একটা হাতি এইরকম। এত বড় বড় গরু দেখে ফাতিহা তো অনেক ভয় পাচ্ছিল। তো আমি বলছিলাম ফাতিহার বাবাকে যে উঠাও একটু দেখি, কিন্তু ফাতিহার বাবার ওই সাহস আর হয়নি। সবগুলো গরুই মাশাআল্লাহ। তারপর হাঁটতে হাঁটতে আরো অনেক গরু দেখছিলাম, কারো গরু রাস্তায় বাঁধা, কারোটা গ্যারেজে। এভাবে হেঁটে হেঁটে গরু দেখতে আসলেই অনেক ভালো লাগছিল তখন। তারপর হাঁটতে হাঁটতে দেখলাম এলাকার একটা পার্লার খোলা। আগামীকাল যেহেতু ঈদ, তাই চাচ্ছিলাম মাথায় একটা হট অয়েল মাসাজ নিব। ফাতিহার বাবাকে বলছিলাম তুমি হাঁটতে থাকো, আমি আর ফাতিহা ভিতরে যাই। আমাদের খুব বেশি সময় লাগেনি, যেহেতু ভিড় ছিল না, 15 মিনিটের মতোই লেগেছে। তারপরেই তো সবকিছু শেষ করে, আমাদের ঘোরাঘুরি শেষ করে ফাইনালি আমরা এখন বাসায় চলে যাচ্ছি। অলরেডি কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে। আর বাসায় এসে আবারও গরু দেখছিলাম। ফাতিহা তো যত দেখছে ততই ওর কাছে খুশি লাগছে, আবার সে ভয়ও পাচ্ছে। খাসিটা কেন এমন করলো জানি না। তো এবারের মতো শেষ আমাদের দেখা। তারপর উপরে এসে দেখলাম আমার ননদ আম দিয়ে কোনো একটা ডেজার্ট বানাচ্ছে। ফাতিহাকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও চলে আসলাম কিছু একটা বানাতে। আর আমি আজকে বানাচ্ছি জর্দা সেমাই বা শুকনা সেমাই, আমরা যে যেটা বলি। আমাদের বাসায় সবাই এটা খুব পছন্দ করে খায়, তো ভাবলাম ঈদের জন্য আমি এটাই বানিয়ে ফেলি। এর আগেও আমি এটা একবার বানিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়। তো এই তো আজকে সারাদিন চাঁদ রাতে কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাআল্লাহ আগামীকাল ঈদের ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। আর এর মধ্যে আমার সেমাইও রেডি। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।